আসসালামু আলাইকুম। চলমান সময়ে কোটা সংস্কার আন্দোলনের সম্পূর্ণ দায়ভার বিএনপি জামাতের প্রতি, বিশেষ করে জামাত শিবিরের প্রতি দেওয়া হয়েছে এবং গণহারে বিএনপি জামাত শিবিরপন্থী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে বিএনপি জামাতপন্থী যে সকল বড় পর্যায়ের অর্থাৎ কেন্দ্রীয় নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিষয়ে কিছুটা হলেও আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তাকে খুলনাতে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আপনারা বিষয়টি জানেন। বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি মঞ্জুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম গুম রয়েছেন, এখনও পর্যন্ত তাকে পাওয়া যায়নি। রাশেদুল ইসলামের পরিবার দাবি করেছেন সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে তার ছেলে রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত খোঁজ মেলেনি। এটি নিশ্চিত করেছেন আল্লামা ইরশাদ সাঈদীর পুত্র সুপ্রশাসক। তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জাতির কাছে বিষয়টি উপস্থাপনা করেছেন। এছাড়াও বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকজন কেন্দ্র নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিএনপি দাবি করেছেন বিএনপির 2000-এর উপরে নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্র পর্যায়ে সালাউদ্দিন টুকু, এনিসহ বেশ কয়েকজন কেন্দ্র নেতাকে গ্রেফতার করা হয়েছে। সুপ্রশাসক, গণ অধিকার পরিষদ আপনারা জানেন দুটি ভাগে বিভক্ত। এক গ্রুপের নেতা, এক গ্রুপের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, তাকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের অন্য অংশের নেতা তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছে। আপনারা আরেকটি সংবাদ শুনেছেন, আন্দামিল রহমান পার্থ, যিনি সাবেক এমপি ছিলেন এবং তার বক্তব্য বিবৃতি আপনারা দেখতে পেয়েছেন, খুবই আলোচিত একজন ব্যক্তি বাংলাদেশে, তাকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিএনপি জামাতপন্থী বা বিএনপি জামাতের জোটে যারা ছিলেন সেই সকল দলের বিশিষ্ট ব্যক্তিদেরকে, বিশিষ্ট নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অসংখ্য অগণিত নেতা এবং কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। সুপ্রশাসক, কোটা সংস্কার আন্দোলন যারা করছে তারা সাধারণ শিক্ষার্থী। আপনারা জানেন যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকেই সাধারণ শিক্ষার্থী। তাদের থেকে বেশি জোরালোপ করা হচ্ছে রাজনৈতিক সংগঠনের প্রতি। বিএনপি জামাতপন্থী নেতা কর্মীদেরকে পেলেই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং সারা দেশে প্রতিনিয়ত অভিযান চলছে। এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান হারুন। ডিবি প্রধান হারুন বলেন, আমাদের টিম বাংলাদেশের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে এবং প্রতিনিয়ত গ্রেফতার করছে। সুপ্রশাসক, বাংলাদেশের এই গণগ্রেফতারকে আপনারা কীভাবে দেখছেন এবং কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিয়ে বিএনপি জামাতপন্থী নেতাকর্মীদেরকে গণহারে এই গ্রেফতারের বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।